আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমাদের বহুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চকচণ্ডী, রাজাপুর এবং বহুলী নিয়ে কিছু কথা বলতে চাই। এই অঞ্চলে বিএনপি এবং জামাতের একটি শক্তিশালী অবস্থান আছে। বিগত দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় থাকার সময় এই অঞ্চলের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো কিছুই করা হয় নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য যেখান দিয়ে ভ্যান রিক্সা চলাচল করতে পারত না, বৃষ্টির দিনে মানুষ পায়ে হেঁটে চলাফেরা করতে কষ্ট হতো, বাঁশের সাঁকো দিয়ে পার হতে হতো, সেই সকল জায়গার দিয়ে আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী জননেতা মোহাম্মদ নাসিম এবং সাবেক এমপি অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না, আমাদের নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। বলতে গেলে এখন এই অঞ্চলের প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে পাকা রাস্তায় চলাফেরা করতে পারে। এই অঞ্চলের মানুষের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য যা যা প্রয়োজন করা হয়েছে। এই অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, মন্দির, এমন কোনো জায়গা নাই যে সেইখানে আমরা উন্নয়নমূলক কাজ করি নাই। প্রতিটি জায়গায় উন্নয়ন করা হয়েছে। আপনারা দেখেন, বহুলী যে হাসপাতালটি ছিল তার কি জনাকীর্ণ অবস্থা একসময় ছিল। রাস্তার নিচে একটি পুরাতন ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। সেটি দেখেই আমাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিম সেইখানে অত্যাধুনিক হাসপাতাল, ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে দিল। বহুলীর ভূমি অফিস নির্মাণ করা হলো। এই অঞ্চলের মানুষের সামাজিক যে অবস্থান, সামাজিক নিরাপত্তা, মানুষের সামাজিক শৃঙ্খলা ধরে রাখার জন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করার চেষ্টা করেছি। এই গ্রামগুলো বহুলী ইউনিয়নের প্রাণকেন্দ্র হওয়ায় এখানকার সকল লোকজনের সাথে আমাদের চলাফেরা আছে। এইখানে মানুষ বসবাস করতে গেলে সামাজিকভাবে কিছু দ্বন্দ্ব, ফাসাদ, সংঘাত হয়, আমাদের সময়ও হয়েছে। সেগুলিকে আমরা নিঃস্বার্থভাবে সংশোধন করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। বহুলীর মানুষ, রাজাপুরের মানুষ, চকচণ্ডীর মানুষ যারা আপনারা আছেন, আওয়ামী লীগের কোনো লোক আপনাদের কোনো ক্ষতি করেছে কিনা আমাদের জানা নাই। আমরা সকল ভালো কাজের সাথে আমরা সবসময় ছিলাম। অথচ ২০২৪ সালের ৫ই আগস্টের পরে আমাদেরকে প্রতিদান স্বরূপ এই এলাকার বিএনপির লোকজন সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করে এ অঞ্চলে আমাদের যে সকল নেতাকর্মীর বসবাস, তাদের ভিতরে আব্দুল মান্নান মোহাই, তার ছেলে আমাদের ছাত্রলীগের শিমুল, প্রথমে তাদের বাড়িতে লুটপাট ভাঙচুর করা হলো। পরবর্তীতে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হলো। মিথ্যে হত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হলো। তারা দীর্ঘদিন কারাভোগ করে অনেক টাকা পয়সা খরচ করে জামিন নিয়েছে। আমাদের বহুলীর
সেলিম রেজা আমাদের বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। তার বাড়িতে আক্রমণ করা হলো, তাকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হলো। বীর মুক্তিযোদ্ধা চকচন্ডির শুকুর মুন্সি, তার বাড়িতে আক্রমণ করা হলো, ভাঙচুর করা হলো। আমি গত ভিডিওতে বলেছি আব্দুর রাজ্জাক, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পরবর্তীতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। দীর্ঘদিন সে কারাগারে মানবতার জীবন যাপন করে। দুঃখিত। পরবর্তীতে সে জামিনে মুক্ত হয়। এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপনকে মিথ্যেভাবে পুলিশে ধরিয়ে দিয়ে মিথ্যে মামলার আসামি করা হয়। বর্তমান সে জেলখানায় আছে। এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুলকে 2014 সালে এই জামাত বিএনপির সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে, তার হাত ভেঙে ফেলে। 2024-এর 5ই আগস্টের পর তার বাড়িঘর লুটপাট করে ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। তার ভাই আমিনুল এবং তার আরেক ভাই রফিকুল ইসলাম কে গ্রেপ্তার করে মিথ্যে হত্যা মামলায় দীর্ঘদিন জেলখানা রাখা হয়। বহুলী রেজা ভাই 5ই আগস্টের পরে এলাকায় ছিল, তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় পুলিশ দিয়ে। এক পর্যায়ে পুলিশে গ্রেপ্তার করাও হয়, তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়। রাজাপুরের রাসেল, তার বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়। আব্দুল লতিফের বাড়িতে আক্রমণ করা হয়। আমাদের যুবলীগের সাবেক সভাপতি আশরাফুলকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। 5ই আগস্টের পরে তারা এমন কোনো অপরাধমূলক কাজ নাই, এমন কোনো নির্যাতন নিপীড়ন নাই যা আমাদের উপরে করে না। ওই অঞ্চলে যারা বিএনপির নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের সাবেক চেয়ারম্যান আছে, তারা এগুলি কি দেখে না? একজন সাবেক চেয়ারম্যান, একটি দলের পদধারী নেতার কি বৈশিষ্ট্য থাকতে হয় তা কি তারা জানে না? জনগণের সামনে তারা কোনটা স্বীকার করবে? তাদের প্ররোচনায়, তাদের নির্দেশনায় এই সকল ঘটনা ঘটানো হয়েছে, অপকর্ম করানো হয়েছে, নাকি তাদের নেতৃত্বের দুর্বলতা, ব্যর্থতা, অযোগ্যতা? কোনটি তারা জনগণের সামনে স্বীকার করবে? এই নির্যাতন নিপীড়ন যাদের উপর চালানো হয়েছে, আমার জানা মতে তারা বহুলী, রাজাপুর, চকচন্ডী তথা কোনো মানুষেরই কোনো বড় ধরনের যে কোনো ক্ষতি হওয়া তা হয় না। আপনারা বিগত বিভিন্ন সময় আমাদের পিছনে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছেন। বিশেষ করে আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করি, সেখানেও আপনারা বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। বর্তমান আমরা একটি বিশেষ পরিস্থিতি মোকাবেলা করছি। অতীতে যেমন আপনাদের পাশে আওয়ামী লীগ, আমরা আপনাদের পাশে থেকে সকল কাজে সহযোগিতা করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ সকল ঝড় তুফান, হামলা মামলা মোকাবেলা করে আপনাদের সাথে নিয়ে বহুলী ইউনিয়নকে একটি শান্তির নীড় হিসাবে গড়ে তুলব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ।